বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়ে চলতেছেন, ওজিরও নিয়ে যাচ্ছে। হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ লাগায়। বাদশাহ বলে, বুড়া, এত বৃদ্ধ বয়সে তুমি যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গাছ লাগাও, গাছ হবে কবে আর ফল খাওয়া হবে? বুড়া ডাক দিয়া কয়, যদি আপনার মতো ক্ষমতা নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই, তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে। এই আলোকে আমি বলছি, বাদশাহ আপনার ভেতরে বুদ্ধি কম। এত বড় সাহস, বুদ্ধি কম, তার মানে কি? বলে এই গাছ কবে হবে আর ফল হবে খাবো? না না, আমি জিন্দেগিতে গাছ হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না তো কষ্ট করে কেন? বলে আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে, আমরা ফল খেয়েছি, আর আমরা লাগায় যাব, আমাদের সন্তানেরা ফল পাবে। বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া 1000 আশরাফিয়া দান করলেন। বৃদ্ধ ডাক দিয়া কয়, কপাল বড় ভালো, মানুষেরা গাছ লাগাইয়া 1 বছর পরে ফলাফল পায়, আর আমি নগদ ফলাফল পেয়ে গেলাম। বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া আরো 1000 টাকা দিয়া দিল। বুড়ায় ডাক দিয়া কয়, মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে 1 বার, আমি নগদ পাইলাম 2 বার। বাদশাহ এই কথা শুইনা আরো 1000 দান করলো। উজিরে ডাক দিয়া কয়, বাদশাহ তাড়াতাড়ি ভাগো, না হয় পুরো তোমারে ফকিন্নি বানায় ছাড়ো। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहारों का रे के बाशी बा खुदा बाश। जिसने दुनिया अज़ो खुदा गाफिल बुदान, मैं कमाशो नकरा हो फरजिंदुजान। आप दर कश्ती हालाके कश्तियास्त, आप अंदर जीरे कश्ती पश्तियास्त। অভিজ্ঞতা মাথাওয়ালার অভিজ্ঞতা মাথার বড় দাম। লেখাপড়ার ডিগ্রির যোগ্যতা থেকে লেখাপড়া সারা জিন্দেগির অভিজ্ঞতার দাম অনেক বেশি। 3টা স্বর্ণের মাথা, একই কালার, একই ডিজাইন, একই কোয়ালিটিতে বাদশার সামনে এক বুদ্ধিমান দিয়া করে। বাদশাহ 1 সপ্তাহ সময় দিলাম, তুমি এই 3টা স্বর্ণের মাথা আমার পরীক্ষা হিসাবে জবাব দাও। কি জবাব? একটা স্বর্ণের মাথার দাম 1 লাখ, আর একটা মাথার দাম 50,000, আর একটা মাথার দাম মোটেও নাই। 3টা মাথার আকার সমান, ডিজাইন সমান, আকৃতিও সমান। বের করে দিবা কোনটার দাম 1 লক্ষ, কোনটার দাম 50, কোনটার দাম নাই। বাদশাহ ভাবতে ভাবতে খানা নাই, ঘুম নাই। মাথা 3টা সমান, কালার সমান, ডিজাইন সমান, কোনটার দাম 1 লাখ, কোনটার দাম 50,000, কোনটার দাম মোটেও নাই, কেমনে বুঝি? ভাবতে ভাবতে 6 দিন শেষ হয়ে গেল, 1 দিন বাকি আছে। মাথা গরম, দামি দামি বুদ্ধিজীবীদের ডাকলো, বড় তাড়াতাড়ি উজির নাজিরেরা বের কর, কোন মাথার দাম 1, কোন মাথার দাম 50। উজিরে আজম এসে ডাক দিয়া কয়, বাদশাহ আমরা তো বুদ্ধিজীবী, আমরা তো একটু গবেষণা করে দেখতে হবে, সময় দাও, তাড়াতাড়ি আমাদের কাছে মাথা 3টা দাও। 2-1 ঘন্টার মধ্যে সমাধান বের করে বাচ্চার সামনে বলে, কোনো টেনশন নাই। যে তোমাকে প্রশ্ন করে আটকাইছে তারা আসবে কবে? বলে কালকে আসবে। বলে অনুষ্ঠান রেডি করো, কোনো টেনশনের কিছু নাই।
সব মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল, মাথা তিনটা সমান, কালার সমান, ডিজাইন সমান। লোকে লোকারণ্য দেখতে আসছে বাদশার কেমন মেধা। বাদশাকে রাতে রাদারে শিখায় দিল, এই মাথাটার দাম 1 লাখ, এই মাথার দাম 50, এই মাথার দাম মোটেও নাই। বাদশা ঠিক 3টা মাথা সাজাইয়া বলল, এই মাথাটার দাম 1 লাখ, এটার দাম 50, এটার দাম মোটেও নাই। বলে কেমনে বুঝলাম? বাদশা কয়, বাস্তবে বুঝায় দেয়। একটা শলা হাতের মধ্যে নিল, কাঠি, এক মাথার থেকে আর একটা মাথার মধ্যে ঢুকাই দিল। এক কানের মধ্যে দিয়া হওয়ার শলাটা ঢুকাই দিছে, আর এক কান দিয়ে বের হয়ে গেছে। এটা বলে এটার কোনো দাম নাই। আর একটা মাথা সামনে আইনা দেখে কান দিয়ে একটা ঢুকায় অর্ধেক গিয়া হয়ে গেছে, বলে এটার দাম 50,000। আর একটা মাথা ঢুকায় দেখে সামান্য একটু শলা ঢুকছে, আর ভিতরে যায় না, বলে এটার দাম 1 লাখ। ময়দানের ভেতরে মাথাগুলো সব সমান, চেহারাটাও সমান, মাথার চুলগুলো সবার সমান, কিন্তু মর্যাদা সব মাথাওয়ালার সমান না। আল্লাহ তাআলা জানেন কোন মাথাওয়ালার মর্যাদা কেমন। এখানে বহু মাথা গণনা করা যাবে, তবে সব মাথার মর্যাদা আল্লাহর কাছে সমান হবে না। একদল মাথাওয়ালারা এখানে বয়ানে বসে চোখের পানি ছেড়ে কান্না করে আর বয়ানের আমল করে, আর অন্তর ঘুরায় বলে, মালিক ময়দান থেকে তুমি খালি ফিরায় দিও না, গুনাহ নিয়ে আসছি, গুনাহ মাফ করায় যেতে চাই। ওই বান্দাগুলোর মাথার এত দাম। আল্লাহর নবী বলেন, এই বান্দা কান্না করলো, তওবা করলো, এ এখন ঘরে যায়, বেগুনাহ নিষ্পাপ হয়ে ঘরে যাইতেছে। আর একদল মানুষ নিয়ত করেছে, এখনো কান্না চোখে আসে নাই, তবে নিয়ত করেছে আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মনে মনে একটু নিয়ত করেছে, এখনো খাঁটি তওবা করতে পারে নাই। আগের মাথাওয়ালার দাম 1000 কোটি গুণ বেশি, এরপরে মধ্যম মাথাওয়ালার দাম একটু কম। আর একদল মাথাওয়ালা এখানে বসা আছে, বয়ানে ঢুকার আগেও বিড়ি টানছে, মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে। আছে না? না আইবে রাতার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তান হাতরা পর যা জানাত, ইয়ারে বদ পর জানে ইমানত জানাত, ইয়ারে বদ রত তোরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবিনাই। এরে নবীর উম্মতের দল, আসল ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন আর কোনো মাপকাঠি থাকবে না। যত চাইবা তত পাইবা, যত চাইবা তত পাইবা, চাওয়ার থেকে বেশি পাইবা। এরকম করেন কেন? যার কাম সে করবে, আল্লাহর কাম আল্লাহ করবে, বান্দার কাম। এই যে মাথা কার কি মর্যাদা, এসব বুঝে যাইতেছে। ভাইরা আমার, তুমি আমাকে প্রশ্ন করো, হাফিজ ভাই কোরআন হাদিসের বয়ান করতেছেন, একজনে চিৎকার দেয়, কারণটা কি? আমি তোমাকে জিজ্ঞাসা করব, ওই বান্দা কোরআনের বয়ান শুনে চিৎকার দিল, তুমি দাও না কেন? কারণ কি? চোখে পানি আসলো, তোমার চোখে পানি কেন আসলো না? কারণ কি? ওই বান্দা কান্না করে কেন? এক প্রশ্ন না করে তুমি তোমাকে বলো, তোমার চোখে পানি আসে না কেন?
ওরে আল্লাহর বান্দা, ওই বান্দা বউ হারায় কান্দে না, ছেলে হারায় কান্দে না, খানার জন্য কাঁদে না। ওই বান্দা যারে হারাইছে ওই জন্য বান্দা কাঁদে।